ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে, কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না, সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি এবং সেই শিক্ষার্থীরা কিছু পয়েন্টে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছেছি বলেই আমরা এই প্যানেলটি তৈরি করেছি। এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে। 5 আগস্টে যেখানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটা পরিবর্তন আসার কথা, সে জায়গায় আমরা দেখেছি যে পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে পড়ছে, হয়তো ছাত্রলীগের নামে না, কিন্তু অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয়ে। তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিডস টু মুভ ফরওয়ার্ড। মানে অনেক আমরা পিছনে থেকেছি, অনেক টানা হেঁচড়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলো নষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলোকে যদি আমাদের এক্সপ্লোর করতে হয়, তাহলে আমাদের আসলে সামনে যেতে হবে এবং কিছু শিক্ষার্থীদের এই দায়িত্বটা নিতে হবে, ভোকাল হতে হবে। এবং আমরা আমাদের প্যানেল থেকে এভাবেই আমরা আমাদের প্যানেলটি ডিজাইন করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। এবং আমরা বলতে পারি আমরা ফুল কনফিডেন্ট আমাদের প্যানেলের জায়গা থেকে যে আমাদের প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ডাকসু নির্বাচনের সবথেকে গ্রহণযোগ্য প্যানেল হতে যাচ্ছে। যেহেতু এটি একটি স্বতন্ত্র প্যানেল এবং নানার ফর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে একজোট হয়েছে, তাই স্বাভাবিকভাবে নানা চিন্তার, নানান মতের মানুষের কিন্তু একটা সম্মেলন আমাদের এই প্যানেলের মধ্যে হয়েছে। তো সকলের একটা কিছু জায়গায় আমরা সকলের একটা ঐক্যমতের ভিত্তিতে এই প্যানেলের একটি নাম নির্ধারণ করেছি। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এবং এই জায়গাটা খুবই পার্টিকুলারলি বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা স্পেসিফিক্যালি এই শিক্ষার্থী শব্দটাকে সম্বোধন করতে চাই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলকেই ইউনিফাইড হয়েছে আমরা এখানে শিক্ষার্থী হিসেবে সম্বোধন করছি। পাশাপাশি আমরা যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র যে শিক্ষার্থীরা আছে, যারা এখানে বিভিন্ন দলীয় রাজনীতি বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে তারা এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে, সেই স্টুডেন্টরা একজোট হয়ে একটা প্যানেলের আন্ডারে আসছে। সেজন্য আমরা এটাকে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্য বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য হিসেবে সম্বোধন করছি। এটাই হচ্ছে আমাদের প্যানেলের নাম। এবং আমাদের প্যানেলের জন্য আমরা দুটি লাইন ঠিক করেছি, দুটি মোটো ঠিক করেছি। প্রথমটি হচ্ছে দলীয়করণের বিরুদ্ধে, আর দ্বিতীয় যে লাইনটি সেটি হচ্ছে পলিটিক্যালি কশাস বাট একাডেমিক ক্যাম্পাস। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 104 বছর বয়স এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় ছিল এবং এই এই পূর্ব কি বলা যায়, মানে আমাদের এই ভারতবর্ষে দেখা যায় রাজনীতির যে গতিধারা সেটা নির্ধারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আজকে 104 বছর বয়সে এসে আমরা খেয়াল করছি যে এখানে এমনভাবেই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটির সামান্য কেরানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না। সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই।